প্রশাসনে বড় রদবদল আসছে, পদ পেতে তৎপর অনেকে। নতুন সরকার গঠনের আগে 3 দিনে জনপ্রশাসনের দুটি শীর্ষ পদের দুজন কর্মকর্তা নিজে থেকে সরে গেছেন। একজন হলেন মন্ত্রী পরিষদ সচিব শেখ আব্দুর রশিদ, অন্যজন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম রিয়াজউদ্দিন মিয়া। সোমবার 16 ফেব্রুয়ারি চুক্তিতে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসনের কর্মকর্তারা বলেছেন, নতুন সরকার দায়িত্ব নিলে প্রশাসনে আরো বড় পরিবর্তন আসতে পারে। এক্ষেত্রে বেশ কিছু সচিব, মাঠ প্রশাসনে জেলা প্রশাসক সহ গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে পরিবর্তন আসতে পারে। বিশেষ করে চুক্তিতে থাকা কয়েকজন সচিবের জায়গায় নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। এখন গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এমন বেশ কিছু কর্মকর্তাকে বদলি করা হতে পারে। ইতিমধ্যে এসব নিয়ে তৎপরতা শুরু হয়েছে। কেউ কেউ বদলি হতে পারেন এমন প্রস্তুতিও নিচ্ছেন। একইভাবে পুলিশ সহ অন্যান্য সরকারি দপ্তরেও পরিবর্তন আসবে বলে মনে করছেন কর্মকর্তারা। এসব নিয়ে এখন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে নানা আলাপ আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ পদ পেতেও তৎপর। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, জনপ্রশাসনের নতুন সরকার এসে পরিবর্তন আনবেন, এটা অস্বাভাবিক নয়। তবে তারা আশা করেন বিএনপির নতুন সরকার জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের মতো দলীয়করণ করবে না এবং তা করতে গিয়ে অযোগ্যদের নিয়োগ দিবে না। নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে জনপ্রশাসনে গুরুত্বপূর্ণ পদে দক্ষ কর্মকর্তা থাকা দরকার। বিএনপির ইশতেহারেও এ বিষয়ে প্রতিশ্রুতি আছে। বলা হয়েছে, মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ, বেসামরিক ও সামরিক প্রশাসনে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে যোগ্যতাই একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। কেউ যাতে অন্যায়ভাবে বঞ্চিত না হয় সেটাও নিশ্চিত করা হবে। 2024 সালের 5 আগস্ট গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ওই বছরের 8 আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়। এরপর প্রশাসনে ব্যাপক পরিবর্তন করা হয়। প্রথম 6 মাসেই সিনিয়র সচিব ও সচিব পদে 14 জন, গ্রেড 1 পদের 1 জন ও অতিরিক্ত সচিব পদের 19 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। একই সময়ে সিনিয়র সচিব ও সচিব পদের 23 জন, গ্রেড 1 পদের 2 জন ও অতিরিক্ত সচিব পর্যায়ে 51 কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। এরপরও আরো বেশ কিছু সংখ্যক কর্মকর্তাকে ওএসডি করা হয়। অন্যদিকে সচিব সহ বেশ কিছু পদে চুক্তিতে নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্র মতে, বর্তমানে শুধু সচিব ও সমপর্যায় পদে অন্তত 16 কর্মকর্তা চুক্তিতে আছেন। এখন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 209 আসন পেয়ে সরকার গঠন করছে বিএনপি। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত এবারে নির্বাচনের মধ্য দিয়ে 2 যুগ পর সরকার গঠন করছে বিএনপি। মঙ্গলবার 17 ফেব্রুয়ারি নির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথের নতুন সরকারের যাত্রা শুরু হবে। এদিকে শনিবার 2 বছরের জন্য চুক্তিতে থাকা মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের চুক্তি বাতিল করা হয়। তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয় বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশোধিত প্রজ্ঞাপনে বলা হয়েছে। জনপ্রশাসনের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে অনানুষ্ঠানিকভাবে গোয়েন্দা প্রতিবেদন নেওয়া হয়।